Hey, what's up everyone? Assalamu alaikum. Welcome to my another video and my channel Rabbi on the Road. তো আজকে আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি শেয়ার করব আমি ভার্সিটিতে যাই কিভাবে এবং কি করি ভার্সিটিতে যায়। তো আজকে ভাই সারাটা রাত মনে করেন যে পুরো প্যারার মধ্যে ছিলাম। অ্যাসাইনমেন্ট দিছে অনেকগুলা, তারপরে ল্যাব রিপোর্ট আর কি সব মিলে পুরো পাগল বানাই ফেলছে। আর স্যাররা হচ্ছে আজকে আমাদের ল্যাব রিপোর্ট হচ্ছে জমা নেওয়ার কথা। তো আমাদের যাইতেই হবে, যেমনি হোক যাইতেই হবে। আর মেন কথা হচ্ছে সবগুলো ল্যাব রিপোর্ট অ্যাসাইনমেন্ট যা যা দিছে আর কি নিয়ে যাইতে হবে। তো মেইনলি আমাদের দুইটা সাবজেক্টের হচ্ছে ল্যাব রিপোর্ট এবং সবকিছু জমা নিবে। তো আমি যেহেতু মিরপুর 10 এরিয়ার মধ্যে থাকি, তো মিরপুর 12 হয়ে ডিওএসএস হয়ে এরপরে হচ্ছে আমার ভার্সিটিতে যাইতে হয়। তো এখন আছি হচ্ছে ডিওএসএস এর গেটটা থেকে নামতেছি আমরা দিয়াবাড়ি যাওয়ার যে রোডটা, এই রোডটাতে। এই রোডটা ভাই আগে যে পরিমাণ ভাঙা ছিল, আগে এই কয় মাস 2 মাস আগেও হচ্ছে অনেক বেশি পরিমাণ ভাঙা ছিল। তখন এখান দিয়ে অনেক বেশি জ্যাম লেগে যেত। এরপরে ভাঙা ধুলাবালি, যার কারণে আর কি যাওয়া খুব কষ্ট হয়ে যেত, বিশেষ করে আপনার ভার্সিটি শেষ হইলে পারে। আর যখন হচ্ছে বিকেল হইতো ওই টাইমে তো দিয়াবাড়িতে অনেক মানুষ ঘুরতে যায়। তো এই টাইমে পুরো এই জায়গাটা ব্লক হয়ে থাকে। এখন আমার ইউনিভার্সিটিটা হচ্ছে আপনার ইউএসএস থেকে যে স্টেশনটা, পরের স্টেশনটা আছে উত্তরা দক্ষিণ স্টেশন, তো এইটা থেকে ডানে যেতে হয়। আপনার শান্তা মরিয়ম ইউনিভার্সিটি পাশেই হচ্ছে আমাদের ইউনিভার্সিটি। আমাদের ইউনিভার্সিটির নাম হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটির গেটে চলে আসছি। আর আমার সাথে আছে দিদার, আমার ফ্রেন্ড। আমরা একসাথে ডিপ্লোমাতে ফরিদপুর পলিটেকনিকে পড়ছি। তো আমরা চলে আসছি এখন ইউনিভার্সিটিতে। এখন বাইকটা রাখবো। বাইক রাখার পরে হচ্ছে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়। ওরা দুজন একসাথেই ঢুকবো, কিন্তু ওর আবার হচ্ছে আইডি কার্ড হারায় যায়, যার কারণে ও ঢুকতে পারে না। ওই আমার আইডি কার্ড দিয়ে আমি পাঞ্চ করে ঢুকে যাই, ওরটা ঢুকতে পারে না দেখে ওই গার্ডদের বলে যে ভাই আমার ঢোকার পারমিটটা দেন। তো এরপরে ওকে পারমিট দিলে পরে আমরা একসাথেই আহ ঢুকি। তো আমাদের হচ্ছে আবার ঢোকার টাইমে হচ্ছে গেটে চেক হয়, আপনার ব্যাগ গুলো হচ্ছে মেশিনে দিলে পরে এরপরে আমরা আর কি চেকিং হয়ে এরপরে আমাদের ঢুকতে হয়। তো এরপরে আমরা ঢুকি ভার্সিটিতে। ঢোকার পরে আর আমাদের হচ্ছে ক্লাসটা আধা ঘন্টা ডিলে করছে, পিছিয়ে দেওয়ার কারণে আমরা এখন সবাই ক্যান্টিনে গেছি। আর মেনলি হচ্ছে আমরা আমাদের যেহেতু অ্যাসাইনমেন্টের একটা প্যারা আছে, যার কারণে সবারই হচ্ছে অ্যাসাইনমেন্ট সবাই আসলে কমপ্লিট করতে পারে নাই। তো এখন সবাই ক্যান্টিনে অ্যাসাইনমেন্ট লিখতেছে, কেউ কেউ ল্যাব রিপোর্ট লিখতেছে। দেখেন সব আর কি এখানে হচ্ছে পুরো সবাই এই এক জিনিসের উপরে আছে আর কি। কেউই ধরেন যে বইসা রয়েছে এমন আর কি বিষয় নাই বললেই চলে। আমরাও আর কি আমিও তাই ভাবলাম যে এর ফাঁকে একটু সবার একটু ভিডিও করে নেই। তো সবার এই ব্যস্ততার মাঝে আমি আবার একটু ভাবলাম যে সবার একটু ভিডিও করে নেই। কি করব, এত পেন নিয়ে তো আর আসলে সব খালি অ্যাসাইনমেন্ট করলেই হবে না। তো ভাবলাম যে সবার একটু ভিডিও করে নেই। এই কাফি ভাই, কাফি ফটোগ্রাফি, ওনার সুন্দর একটা পেজ আছে। আমাদের যে ট্যুরে গেছিলাম, আপনারা ট্যুরের যে ভিডিও দেখছেন, ওই পুরো ট্যুরটার হচ্ছে মিডিয়ার দায়িত্ব কাফি ভাই পালন করছে। তো আমাদের হচ্ছে একটু সময় এক্সট্রা পাওয়ার কারণে আমরা সবাই এখানে অ্যাসাইনমেন্ট যারা একটু রাত্রে কমপ্লিট করতে পারিনি তারা করি। এরপরে আমরা ক্লাসে চলে যাই। তো আমাদের ফ্লুইড মেকানিক্স ক্লাসে ম্যাম ক্লাস নিতেছে, এর ফাঁকেও হচ্ছে আমরা সবাই অ্যাসাইনমেন্টের কাজগুলোই মূলত করতেছি, কারণ যেহেতু আমাদের কমপ্লিট হয় নাই। আর